আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে একটা ভাই জিজ্ঞেস করেছেন আপনারা ভিজিট ভিসার আবেদন প্রসেস করেন কিনা। ভাইটি আসলে মিন করেছেন হয়তো যে মৌলিজিয়া ইমিগ্রেশন কনসালটেন্সি এই কাজটি করে কিনা, এবং সাথে অন্যান্য যে সমস্ত সেবাগুলো একজন আরসিএসি দিয়ে থাকেন সেগুলোর একটা পরিষ্কার ধারণা দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। পাশাপাশি যে প্রোগ্রামে আপনি আবেদন করুন না কেন, আপনার পক্ষ থেকেও যে যোগ্যতা দক্ষতাগুলো বাধ্যতামূলকভাবে থাকতে হবে নিয়ে আপনি প্রোগ্রামে আবেদন করবেন, সেটা নিয়ে একটা বেসিক ধারণা দেব। সাথেই থাকুন। প্রথম কথা হচ্ছে, একটি রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মের সাথে অনেক মানুষ যুক্ত থাকতে পারে। যেমন আমাদের মৌলিজিয়া ইমিগ্রেশন কনসালটেন্সি ইনকর্পোরেশনের আমি একজন কর্মী। আমরা যারা এখানে কাজ করি আমরা কেউ কিন্তু লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট না। লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট শুধুমাত্র মৌলি তাসনুভা, মানে একজনকে সরকার লাইসেন্স দেয়, সেই লাইসেন্সধারীকে মানে ফোকাসে রেখে কোম্পানিটা তাদের কার্যক্রম পরিচালনা করে। সুতরাং ইমিগ্রেশন সেবা মূল্য নিয়ে ইমিগ্রেশনের সেবা দিতে পারেন শুধুমাত্র লাইসেন্সধারী যিনি কনসালটেন্ট আছেন একটি প্রতিষ্ঠানে। এটা যাদের জন্য জানা দরকার ছিল তাদের জন্যই এই তথ্যটুকু দিয়ে রাখলাম। আরসিআইসি মৌলি তাসনুভা কিংবা যে কোনো একজন আরসিআইসি, সে লোকাল আরসিআইসি হোক, মানে কেনেডিয়ান আরসিআইসি হোক, বা বাংলাদেশি কেনেডিয়ান আরসিআইসি হোক, এখানে তো এখন 50-60 জন কমপক্ষে বাংলাদেশি কেনেডিয়ান রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিএসিও আছেন। তারা যে সেবাগুলো দিতে পারে সেগুলোর ধারণা দিচ্ছি আপনাদের। প্রথমটা হচ্ছে ইনিশিয়াল কনসালটেশন সেশন, যেখানে আপনি একজন আরসিএসির সাথে বসে আপনার প্রোফাইলটা নিয়ে বসবেন, আপনার যোগ্যতা দক্ষতার ভিত্তিতে আপনার জন্য কোন প্রোগ্রামটা বেস্ট ফিট হবে, কোনটা দি বেস্ট, কোনটা সেকেন্ড বেস্ট, এইগুলো উনি সুন্দর করে আরসিএসি আপনাকে বুঝিয়ে দেবেন এবং সেটার কর্মপরিকল্পনা, অ্যাকশন প্ল্যানটা কি হবে, কেমনে আপনি ধাপে ধাপে আগাবেন, আপনার পূর্ব প্রস্তুতি কি, কোনগুলো লাগবে, এগুলো উনি পরিষ্কার আপনাকে বুঝিয়ে দেবে। আপনি কনসালটেশন সেশনে বসে খাতা কলমে সেগুলো টুকে নেবেন, সেই অনুযায়ী নিজেকে সময় দিয়ে, পর্যাপ্ত সময় দিয়ে, যতটা সময় দরকার দিয়ে আপনি আবেদন করবেন। একটা ইনিশিয়াল কনসালটেশন সেশন নিলে যেটা হবে, এক হচ্ছে আপনি প্রকৃত তথ্য জানলেন, উপায় জানলেন, আপনার প্রোফাইল অনুযায়ী বেস্ট ফিট কোনটা সেটা জানলেন। একজন কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন আরসিএসির সাথে বসছেন মানে আপনি প্রতারক মুক্ত থাকবেন, অন্যায় অবৈধ চিন্তায় যাবার আপনার সুযোগ থাকবে না। আশা করি এটা শোনার পরে আপনি বুঝে যাবেন যে আসল ওয়েটা কি। এটার পরে আমি লিস্টটা বলছিলাম যে সেবাগুলো একজন আরসিএসি দিয়ে থাকেন। অ্যাপ্লিকেশন রিভিউ সেশন, আপনি নিজে একটা আবেদন করতে যাচ্ছেন কিন্তু সেটার সমস্ত ডকুমেন্টেশন, আবেদনের আপনার ফর্ম টম ইত্যাদি কোনো একজন আরসিএসি দিয়ে আপনি রিভিউ করিয়ে নিতে পারেন। সেটা আরসিএসির রিটেন ক্লায়েন্ট হলে যতটা সেবা মূল্য রাখবে তার থেকে এটা অনেক কম হবে, সেটা একটি জায়গা। এছাড়া আরসিএসি আপনার জন্য এক্সপ্রেস এন্ট্রি আবেদন করতে পারেন, পিএনপির অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারেন, ভিজিট ভিসার আবেদন করতে পারেন, ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন, ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য। কিন্তু মনে রাখেন তার আগে আপনার নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে LMIA অ্যাপ্রুভড একটা জব অফার কানাডা থেকে পেতে হবে। LMIA অ্যাপ্রুভড, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভড একটা জব অফার 100% আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে পেতে হবে, এবং অবশ্যই টাকা পয়সার কোনো লগ্নি ছাড়া। কোনো আরসিআইসি যখন টের পাবে যে জবটা LMIA অ্যাপ্রুভড কিন্তু তলে তলে টাকা পয়সার এখানে লগ্নি আছে, মানে একটা অবৈধ কাজ আছে, কোনো আরসিআইসি সজ্ঞানে সেই কাজ নেবে না, জেনে বুঝে কোনোদিনও সেই ফাইল নেবে না, এটা মনে রাখবেন। কারণ পিআর, আমি আইন বলছি, পিআর হয়ে যাবার পরেও কেউ এসে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের মধ্য দিয়ে কানাডায় আসলো, পিআর হলো, তারপরে গিয়ে এই জিনিসটা, এই সিক্রেটটা রিভিলড হলো এবং এখানকার গোয়েন্দা সংস্থা কোনো একটা অভিযোগ আমলে নিয়ে আসতে ধীরে কয়েক বছর সময় নিয়ে এটা রিভিল করলো, জানলো যে ইন দ্য ফার্স্ট প্লেস এই অ্যাপ্লিক্যান্ট 2 নম্বরই পথে কানাডায় এসছিল। আমি কিন্তু আইন বলছি, কানাডার পুরো পরিবারের পিআরশিপ রিভোক করে, মানে প্রত্যাহার করে, বাতিল করে দিয়ে সপরিবারে আবার দেশে পাঠানো হবে। এগেইন কানাডার আইন, একটু গিয়ে কানাডার সাইটে পড়াশোনা করলেই সব জেনে যাবেন। কানাডা গভর্নমেন্টের সাইটে সবকিছু উন্মুক্ত, এখানে কোনো রাগঢাকের জিনিস নাই। বলছিলাম লিস্টটা, ওয়ার্ক পারমিটের আবেদন এই পর্যন্ত বলেছিলাম। আগে আপনাকে নিজের যোগ্যতায় জব অফার পেতে হবে। স্টাডি পারমিটের আবেদন, বাবা মায়ের জন্য সুপার ভিসার আবেদন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন, PGWP পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের এক্সটেনশনের আবেদন,
এবং রেগুলার যে ওয়ার্ক পারমিট সেটার এক্সটেনশনের আবেদন, স্বামী কিংবা স্ত্রীর জন্য ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন। স্বামী বা স্ত্রী একজন স্টাডি পারমিট নিয়ে এসছে, এবার তার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট, বা সে ওয়ার্ক পারমিট নিয়ে এসছে, তার স্পাউসের যদি মানে যে প্রোগ্রামে এসছে সেই প্রোগ্রামটা এখনকার নিয়মে এটা অ্যালাউ করে ওয়ার্ক পারমিটের আবেদন, ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন, সেটা করে দেয়া। প্যারেন্ট স্পন্সরশিপ আবেদন, স্পাউস স্পন্সরশিপ আবেদন, সিটিজেনশিপ আবেদন, জিসিএমএস নোটের জন্য আবেদন। এই হচ্ছে, আমি পড়ে শোনালাম আপনাদের। আমি মানে এটা একটা পোস্টেও দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে। আমার এটা একমাত্র ফেসবুক পেজ, আমি দেখাচ্ছি স্ক্রিনে। ভেরিফাইড পেজ, মেটা ভেরিফাইড পেজ, 6 বছর এটার বয়স। এইখানে 4.25 লাখের উপর ভাই বোন যুক্ত আছে। আমার ছবি দিয়ে, আমার নাম ব্যবহার করে প্রতারকেরা কিছু পেজ বানায়। দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো দেখা মাত্র ফেসবুকে রিপোর্ট করবেন। এবং এরা যদি মানে এরা তো ওই প্রতারকেরা ইমো নাম্বার ব্যবহার করে, ভিজিট ভিসা কি বলে ওয়ার্ক পারমিট তারা পাইয়ে দেবে, চাকরি পাইয়ে দেবে, ভিসা পাইয়ে দেবে। এদের অবস্থান যদি নিশ্চিত হতে পারেন, এরা কোথায় আছে, বাংলাদেশে আছে না মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত, কোথায় ঘাপটি মেরে বসে আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অবস্থানটা নিশ্চিত হতে পারলে দয়া করে আপনার ইমানি দায়িত্ব হিসেবে একটা ইমেল করে হলেও সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। এটাই শুধু আপনি আমার হেল্প করছেন তা না, আপনি আপনাকেও হেল্প করছেন। কারণ এইটুকু করলে পরে এটার কারণে হয়তো আপনার কারণে দেশের একজন ভাই বা বোন প্রতারণার হাত থেকে বাঁচবে। এটা একটা সৎকায়ে জারিয়ার মতো ভালো কাজ। একটা মানুষকে নিজে যদি আমি জানি যে এই তথ্যটা প্রচার করলে, এইটুকু উদ্যোগ নিলে, যেটা আমার কিছুক্ষণ সময়ের বিনিয়োগ ছাড়া আর কিছু হচ্ছে না, কিন্তু একজন মানুষকে আমি বিপদের হাত থেকে বাঁচাতে পারবো, বাঁচবে, এইটা তো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেনই দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের সবার কাছে অনুরোধ, আমার নামে কানাডা থেকে 1-2 জন যারা বস্তুনিষ্ঠ সত্য তথ্য দেয়, এই তাদের বস্তুনিষ্ঠ সত্য তথ্য দেওয়ার কারণেই তাদের প্ল্যাটফর্মকে পুঁজি করে এই নকল প্ল্যাটফর্ম, বাংলাদেশেও যেমন যেই কোম্পানির সুনাম হয়ে যায় সেই কোম্পানিরই নকল প্রোডাক্ট বাজারে চলে আসে। তো বাংলাদেশে তো মানে একটা অংশ মানুষ, কানাডা বিষয়ে বলছি, যারা প্রতারিত হবার জন্য হয়তো মনের মধ্যে উন্মুখ হয়ে থাকেন, যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি। কারণ খুবই বিস্ময়ের সাথে আর দুঃখের সাথে আমি আবিষ্কার করি বা দেখি যে এই সমস্ত কমেন্ট বা প্রশ্ন, তা দেখলেই বোঝা যায় এরা কানাডা বিষয়ে প্রতারিত হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এই জন্যই আমরা সমস্ত রকম ছদ্মবেশী, নাম পরিচয় ছবিবিহীন যত ফলোয়ার লিস্টে আমরা এরকম অ্যাকাউন্ট পাই, আমরা অনবরত আমাদের পেজের যে অ্যাডমিন টিম তারা অনবরত এদের পার্মানেন্টলি রিমুভ করতে থাকে। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এরকম একটা সেকশন আছে, একটা অংশ আছে, সবাই না বাট একটা অংশ আছে, যাদের বাংলাদেশে একটা এন্ট্রি লেভেলের চাকরি, একটা পিওনের চাকরিরও হয়তো যোগ্যতা নাই, কিন্তু সে এই স্বপ্নটা দেখে যে কাউকে সে চুপি চুপি গোপনে অবৈধভাবে, সে জানে যে এটা আইনের চোখে একটা বিরাট অপরাধের কাজ, অবৈধ কাজ, সেই জন্য সে সেটা কাউকে বলে না, চুপি চুপি গোপনে ইমো নাম্বারে একটা ইবলিশ শয়তানকে সে টাকা পয়সা দেয়, যাকে সে চেনেও না, জীবনেও দেখে নাই, একটা প্রতারকের নকল পেজে সে টাকা পয়সা দেয় এবং দেওয়ার জন্য রেডি থাকে। এটার বিনিময়ে সে কানাডা আসবে। আরে ভাই, কানাডা আসতে হলে কানাডার 3 দিকে সমুদ্র, মহাসমুদ্র, একদিকে আমেরিকা। আপনার ঢাকা এয়ারপোর্টে গিয়ে মানে সঠিক সমস্ত অ্যাপ্রুভালের ডকুমেন্ট সহ, ভিসা সহ ঢাকা এয়ারপোর্টে গিয়ে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন সাকসেসফুলি ক্রস করে আপনাকে প্লেনে বসতে হবে। তো এইটুকু বোধ বুদ্ধি যার নাই, এইটুকু জায়গায় যে ঘোরের মধ্যে থাকে, এই জাতীয় অসুস্থ চিন্তা করে, সে তো প্রতারিত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ দয়া করে মাফ করুন, আল্লাহ দয়া করে এদেরকে এই বোধ বুদ্ধিটা দিন। এনিওয়ে, ভিডিওর আলোচনা ছিল যে কতগুলো সার্ভিস দেওয়া যায়, আপনাদের দেখালাম, আমি স্ক্রিনেও দেখাচ্ছি। এই 16 রকম সেবা একজন আরসিএসি থেকে আপনি পেতে পারেন। আর সবশেষে আমার যে 3টা প্ল্যাটফর্ম ভেরিফাইড, মেটা ভেরিফাইড, ফেসবুক দেখাচ্ছি আমি, আমার একমাত্র লিঙ্কডইন চ্যানেল যেটা ভেরিফাইড, আমাদের ইউটিউব চ্যানেল যেটা ভেরিফাইড সেটা দেখাচ্ছি। দয়া করে ভেরিফাইড চ্যানেলগুলোর সাথে থাকুন। কানাডা বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে এবং সফট স্কিলস বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে এই 3টা প্ল্যাটফর্ম আপনাকে উপকার করবে ইনশাআল্লাহ।
এটা একদম নিশ্চিত। এই দুটো বিষয়ে আপনার আগ্রহ থাকলে সত্য বস্তুনিষ্ঠ তথ্য দ্বারা, পরামর্শ দ্বারা, সফট স্কিলসের বিভিন্ন রকম টিপস দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। প্ল্যাটফর্মগুলোর সাথে থাকুন, নকল প্ল্যাটফর্ম দূরে থাকুন। আজকের ভিডিওটি আপনার উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে আরেকজন এই সত্য তথ্য পায়। RCAC-রা কি সেবা দিতে পারে বৈধভাবে, সে কিভাবে একটা বৈধ পথে থেকে নিজেকে সে এক ধাপ উন্নীত করতে পারে কানাডা আসার বিষয়ে। কারণ একজন RCAC-র আন্ডারে যখন আপনি থাকবেন, তখন আপনার আবেদনটা এবং বুদ্ধি পরামর্শ সব হবে একদম জেনুইন। তো এটা তো আপনার জন্য সবভাবে এটা একটা ইতিবাচক ব্যাপার। এইটা মানুষকে যারা জানে না তাদের জানানো একটা উপকার হিসেবে আমি মনে করি। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।